নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি কম বেশি আমাকে আপনারা চিনেই ফেলেছেন। হ্যাঁ, চলুন আজকে আমার হাজব্যান্ডের সাথে আপনাদের পরিচয় করে দিই। এই যে দেখতেন পাচ্ছেন, ইনি কিন্তু আমার হাজব্যান্ড। ইনি কিন্তু কাজের সূত্রে বাইরে থাকেন। উনি একজন সেন্ট্রাল ফোর্স। আর এই যে আমার কোলে আমাদের পুচকু সোনা অর্চিষা, ওরই অন্নপ্রাশন উপলক্ষে কিন্তু ওর বাবা এইবার ছুটিতে বাড়িতে এসেছে। যেহেতু আমাদের হাতে একদমই কম সময় আছে আর এই এত বড় কাজটা আমাদেরকে করতে হবে, সেই জন্য আমরা কিন্তু মায়ের কাছে যাচ্ছি একটু আশীর্বাদ নিতে, যাতে আমাদের কাজটা ভালোভাবে সুসম্পন্ন হয়। তো আমরা কিন্তু মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তিনজন রেডি হয়ে। এই যে বাইকও রেডি, আমরা কিন্তু বাইকে করেই যাব। আমি, আমার বেটু আর ওর বাবা কিন্তু যাচ্ছে। যে দেখুন, মন্দিরে কিন্তু আমরা পৌঁছে গেছি। আর মন্দিরে কিন্তু ভিডিও করা খুব একটা অ্যালাউ নেই। আমি একটুখানি লুকিয়ে লুকিয়ে করেছি, তখন ব্রাহ্মণ আসেননি, সেই জন্য কিন্তু এই ভিডিওটা করেছি। তারপরে ফোনটা কিন্তু রেখে দিতে হয়েছিল এই বকাবকি খাওয়ার ভয়ে। যাই হোক, আমাদের কিন্তু পুজো টুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়ার পরে আমরা একটুখানি নিরামিষ খাবার টাবার খেয়ে, এই যে আইসক্রিম নিয়েছি, আইসক্রিম টাইসক্রিম খেয়ে আমরা কিন্তু মন্দির থেকে বেরিয়ে পড়বো। মন্দিরের ভেতরটা তো আর ভিডিও করতে পারলাম না, তো চলুন মন্দিরের বাইরটা একটুখানি আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, এই মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত। আর এই মন্দিরটা মানে একটু ফেমাসও আছে। এখানে প্রচুর বিয়ে হয়, মানে একটা লগ্নও বাদ পড়ে না এই মন্দিরে, মানে বিয়ে হওয়ার জন্য প্রতিটা লগ্নে 10টা 12টা 20টা 25টা করে কিন্তু বিয়ে হয়ে যায়। যাই হোক, এখানে কিন্তু পুজোর জন্য সমস্ত কিছু বাড়ি থেকে না আনলেও চলে, কারণ এখানে সমস্ত কিছু পাওয়া যায়। দেখতে পাচ্ছেন প্রচুর লাইন দিয়ে একদম মানে দোকানপাট আছে। এখানে পুজোর সমস্ত উপকরণ আপনারা কিন্তু পেয়ে যাবেন। তারপরে দেখুন, এই যে আমি একটু ভিডিও করে নিচ্ছি, বলছি আমরা যে তিনজন একসাথে একটু ঘুরতে এসেছিলাম, চলো একটুখানি আমরা নিজেদের মতো ভিডিও করি। তো এই দেখুন, আমরা কিন্তু একটু ভিডিও করে নিচ্ছি। আর বেটু দেখছেন ক্যামেরার দিকেই পুরো তাকিয়ে আছে। এই ছোট ছোট স্মৃতিগুলো একটু ক্যামেরা বন্দি করতে পেরে আমার নিজেরও খুব ভালো লেগেছে। আর এই সময়টাকে যে আমি ধরে রাখতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। আর যেহেতু বেটু ছোটবেলাটাও ধরে রাখা গেল, ও পাপার সাথে এসেছিল, ও যখন বড় হয়ে দেখবে ও কত ছোট ছিল, এই যে সবার কোলে করে ঘুরে বেড়াচ্ছে। তো দেখুন, মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, মানে এখানে এলে একটা মানসিক শান্তি পাওয়া যায়। আর মানে আপনার অটোমেটিক আসলেই না, যত কিছু আপনার টেনশন থাকবে সব কিছু কিন্তু রিল্যাক্স হয়ে যাবেন। যাই হোক, এই মন্দিরটাতে কিন্তু আমরা প্রথম দেখা করতে এসেছিলাম। সেই জন্য এই মন্দিরটা আমাদের কাছে খুবই খুবই লাকি। আর আমাদের মানে প্রথম দেখা বলুন এই মন্দিরেই। যাই হোক, এই মন্দিরটার যদি কখনো আবার আসি, তখন কিন্তু একটু ভেতরটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। আমরা কিন্তু বাড়ি চলে যাচ্ছি, বললামই তো একদম হাতে কম সময়। মন্দির থেকে বাড়ি গিয়ে আবার আমাদের বাজার টাজারে যেতে হবে, আরো অনেক কিছু কাজ আছে। প্রথমে তো ভাবা হয়েছিল অন্নপ্রাশন করাই হবে না, যাই হোক ছুটি পেয়েছে তার জন্য কিন্তু অন্নপ্রাশনটা করেই ফেললাম। আর আমার যেহেতু বেটুর সামনেই অন্নপ্রাশন, তাই আমার বেটুকে কিন্তু আপনারা মন ভরে আশীর্বাদ করবেন, ও যেন ভালোভাবে বড় হয়ে ওঠে।